শহরের এক কোণে বাস করতেন প্রবীণ শিক্ষক আব্দুল্লাহ সাহেব। শান্তশিষ্ট এই মানুষটির একমাত্র সম্বল ছিল তার ছোট একটি লাইব্রেরি। কিন্তু এলাকার প্রভাবশালী যুবক দাউদ একদিন তুচ্ছ কারণে রাগের মাথায় সেই লাইব্রেরিতে আগুন লাগিয়ে দেয়। দাউদ ভেবেছিল আব্দুল্লাহ সাহেব তার বিরুদ্ধে মামলা করবেন বা প্রতিশোধ নিতে গুন্ডা ভাড়া করবেন। কিন্তু আব্দুল্লাহ সাহেব কেবল আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেছিলেন। দিন কেটে গেল। কয়েক মাস পর দাউদ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাস্তার পাশে পড়েছিল। তার শরীর দিয়ে রক্ত ঝরছিল, কিন্তু ভয়ে কেউ এগিয়ে আসছিল না। ঠিক সেই সময় পথ দিয়ে যাচ্ছিলেন আব্দুল্লাহ সাহেব। শত্রু চিনেও তিনি এক মুহূর্ত দেরি করলেন না। নিজের গায়ের পাঞ্জাবি ছিঁড়ে দাউদের রক্ত বন্ধ করার চেষ্টা করলেন এবং তাকে পিঠে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে দাউদ যখন জ্ঞান ফিরে পেল, সে দেখল তার বেডের পাশে বসে আব্দুল্লাহ সাহেব কুরআন তিলাওয়াত করছেন। দাউদ অপরাধবোধে কুঁকড়ে গেল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, চাচা, আমি আপনার লাইব্রেরি পুড়িয়ে দিয়েছিলাম। আপনার তিল তিল করে জমানো বইগুলো শেষ করে দিয়েছিলাম। তবু আপনি কেন আমাকে বাঁচালেন? আব্দুল্লাহ সাহেব মৃদু হেসে বললেন, বাবা, ইসলাম আমাদের শিখিয়েছে যে প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং সেই আসল বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আমি চাইলে তোমার ক্ষতি করতে পারতাম, কিন্তু আমি চেয়েছি তোমার ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলতে। তোমার করা আগুনের বদলে আমি তোমাকে জীবন উপহার দিলাম, এটাই আমার প্রতিশোধ। দাউদের চোখে তখন অশ্রু। সে বুঝতে পারল অস্ত্রের চেয়েও ক্ষমা কতটা শক্তিশালী হতে পারে। সেই দিন থেকে দাউদ কেবল বদলে গেল না, বরং তার নিজের খরচে আব্দুল্লাহ সাহেবকে আগের চেয়েও বড় একটি লাইব্রেরি তৈরি করে দিল। আব্দুল্লাহ সাহেবের এই ক্ষমার প্রতিশোধ একটি পুরো মানুষের জীবনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এলো। আপনাদের কোনো গল্প থাকলে আমাদের কমেন্টে লিখে পাঠাতে পারেন, আমরা সেই গল্প নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।